মানে এখন আমি টার্মিনাল 3-তে যাচ্ছি। এই টার্মিনাল 3-তে যাওয়ার একটা মানে ওল্ড টাউন থেকে। They will delete this video, so Okay. I think you shouldn't record here in the airport. They have deleted my video on the roadside only. Only roadside, okay? That is Cairo City. Here, sir. Cairo City, okay? It's not permitted here to take a video. Okay, I try. If I delete, I will delete. It's not permitted. You will Okay. hurt me. So please don't video here. They will not mind it. So I will cross there. You should stop recording. Okay? Okay. ওই তো টার্মিনাল দিকে যাচ্ছি আর কি, ডাউনটাউন থেকে টার্মিনাল 3 মানে কায়রো এয়ারপোর্ট এই দিকে যাচ্ছি। এরা ভিডিও করতে দেয় না, বারবার ভিডিওটাকে ডিলিট করে দেয়। পুলিশ সবসময় পুলিশ আছে এখানে। দেখা যাক কি হয়। Okay, stop recording, please. Okay, It's not permitted. I try to. I will try. They have deleted 30 minutes video, okay? What? 30 minutes video they have deleted. Because it's not permitted here. They have deleted. I don't It's know the rules for that. the airport. I don't know that was the city video. Only city video. They deleted it. It is not wise. It is quite a You are taking this video, they will delete it. But why they are doing so, I don't understand. Okay. I said to you, they will delete it now. So you should stop recording. Okay, I will stop. Okay, I will stop. When that situation will come, I will stop. بقول لك معلش، هو بوابة 3 كده؟ ماشي.
একবার ভিডিও ডিলিট করলো পুলিশে, তারপরে আবারও ভিডিও চালাচ্ছি, দেখা যাক কত দূর করা যায়। মানে এটা কায়রো ডাউন টাউন থেকে আমি যাচ্ছি হলো টার্মিনাল 3 কায়রো এয়ারপোর্টে। এই মানে দৃশ্যটা আর কি, এখানে এরা খুবই বাধা দেয়, কোনো ভিডিও করা যায় না। পুলিশ ইতিমধ্যে 2বার আমার ভিডিও ডিলিট করলো। এরা লাস্ট চান্স, যদি ডিলিট করে করবে, না করলে নাই। আমার মনে হয় এখানে ভিডিও অফ করতে হবে। Okay, here's your terminal. দিস ইজ টার্মিনাল, ওকে। আচ্ছা, এখানে আমাকে নেমে যেতে হবে। এখানে আমার টার্মিনাল, দিস ইজ টার্মিনাল 3, ওকে। এখন এই F7 গেটের দিকে যাচ্ছি। ওই ইজিপ্ট মানে যেটা কায়রো এয়ারপোর্টে এখন যাচ্ছি আমি বাংলাদেশের উদ্দেশ্যে। দেখা যাক কি হয়। টিকিট তো কাটা আছে, বোর্ডিং পাস নিয়েছি অলরেডি। এখন খালি ওঠা, বিমানে বসা আর চলে যাওয়া। এখন ভালো ভালো যদি যেতে পারি দেশে, এই হচ্ছে ব্যাপার। মানে মিশরের অনেক স্মৃতি থাকলো ভিতরে, এই একটা ব্যাপার, অনেক স্মৃতি থাকলো। এখন এইসব স্মৃতি থাকবেই। জীবনটা একটা স্মৃতিময়, গতিময়, অনেক কিছু এখানে থাকবে জীবনে। এখানে এইসব ভিডিও করা নিষেধ, তারপরে আমি করছি। দেখা যাক কী হয়, থামিয়ে দিলে দিবে, মোবাইল কেড়ে নিলে নিবে। অতটা ভয় করলে কি দুনিয়াতে চলা যায় নাকি? হ্যাঁ, আচ্ছা দেখা যাক, চলছি। মিশরের খাবার দাবার খেয়ে অনেকটা শক্তিশালী হয়ে গেছে, আর কোনো ভয় নেই। F7 রাইট। আমি F7 গেটে প্রায় কাছাকাছি এসে গেছি। দেখা যাক কি হয়, F7 কি হয় আর কি। F7 এখনো খুলেনি, এখনো হয়তো খোলেনি, খুলবে তো। F7 X6 এখানে এখনো খুলেনি, এরা খুলবে, যাই হোক কিছুক্ষণের মধ্যে খুলে যাবে। ধন্যবাদ। কায়রো এয়ারপোর্টের দৃশ্য,
বিভিন্ন দোকান। আমার ইমিগ্রেশন হয়ে গেছে, তো আমি যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কি হয়। মানে যাচ্ছি সামনের দিকে, দেখা যাক। এখনো ফ্লাইট দেরি আছে, আমি একটু আগে এসেছি, তো দেখা যাক। একটু আগে আসলাম। মিশরে একটা ঝামেলা কি, যে বিভিন্ন জায়গায় পুলিশ ধরে ভিডিও ডিলিট করবে, এই সব আর কি, তাছাড়া আর কিছু না। বিভিন্ন দোকান আছে, বিভিন্ন দোকান। এটা কিসের দোকান জানি না। অনেক দোকান, বাপরে বাপ, কালো রে। একটু আসছি আর কি, এয়ারপোর্টে ভিতরে আছি। সব দোকানপাট এগুলো সবই মিশরীয় বিভিন্ন স্থাপনা, বিভিন্ন সুভেনিয়ারের দোকান, ওই আর কি। দেখেন, হ্যাঁ, এখানে এগুলো সব খালি টাকা খাওয়ার ধান্দা, এগুলো কিচ্ছু না। আমরা কোথা থেকে ঘুরে আসলাম আর এখানে এইসব জিনিস দেখবো নাকি, ওই আর কি। দেখা যাক, দোকানপাট দেখছি, বিশাল দোকান, ডিউটি ফ্রি শপ, অনেক কিছুই আছে এখানে। দেখি কে কি আছে না আছে। এখানে আরো আছে, অনেক বড় জায়গা, কে কোথায় যাচ্ছে তার ঠিক নাই। ওই এখানে সব মিশরীয় জিনিসপত্র আছে, মিশরীয় জিনিসপত্র। এই যে মানে এখানে মিশরের সেই ঐতিহ্যবাহী জিনিসপত্র আপনারা দেখতে পারেন। এখানেও আছে মিশরের ঐতিহ্যবাহী জিনিসপত্র। এগুলো তো আমরা সেই জাদুঘরে দেখাইছি, এখানে এগুলো আর কি রেপ্লিকা রেখে দিয়েছে সুভেনিয়ার হিসেবে, ওই আর কি, কেউ যদি কিনে নেয় তাই। মানে এগুলো সব হচ্ছে একটা কপি আর কি, কপি, নকল নকল নকল, সব নকল, সব নকল আর কি, সব নকল। দেখেন আর কি, যা দেখেন। এখানে অনেক দোকান,
অনেক দোকান আছে, অনেক দোকান আছে। সব কিছুই আছে আর কি, যে যা চায় তাই পাবে এখানে। মানে সুগন্ধি থেকে শুরু করে মানে ওই অ্যালকোহল পর্যন্ত সবই আছে এখানে। তবে মিশরে সুগন্ধির দোকান প্রচুর, অনেক সুগন্ধির দোকান আছে। মিশর এয়ারপোর্টটা অনেক বড়, এটা টার্মিনাল 3 আর কি। দেখি কত পারফিউমের দোকান, অনেক পারফিউমের দোকান, নাইস নাইস পারফিউম আছে। ও ব্রাদার দেখছি, আই এম সিং নাইস। ওরে বাবা, ডায়োর নাম করা আর কি ব্র্যান্ড আর কি। আমি পারফিউম খুব একটা কিনি না, এটা আমার একটা, এটা বদ্ধভ্যাসও বলতে পারেন, যাই বলতে পারেন না। আমি সাবান গায়ে দিই, কোনো পারফিউম টারফিউম নেই। বাপরে এত দোকান মিশরের, এগুলো সব দোকানে ভরপুর এয়ারপোর্ট। অনেক দোকান আছে, ওদিকেও অনেক দোকান। তো আর এত দূরে যাব না আমরা, এই পর্যন্ত আমরা দেখি। এখানে কিসের দোকান এগুলা? মাই গড, এটা কনফেকশনারি দোকান। এখানে অনেক ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু আছে। আমাদের এই ব্যাগটা কেনার দরকার নাই, এমনি যা ব্যাগ আছে তাকে নেওয়া যাচ্ছে না। সব এখানে হলো স্প্রে, ওকে। মানে এখানে আসলে ভাবসা এরকম যে কেন একটা, মানে এদের ভাবসাব কি যে কিনতে হবে কেন। মানে সব হলো পারফিউমের দোকান, বিশাল বিশাল পারফিউমের দোকান। অনেক কিছুরই আর কি দোকান আছে।
এই যে ঘড়ি আছে, নানান প্রকারের ঘড়ি। এগুলো কোন দেশের যে ঘড়ি আমি জানি না, মানে অনেক প্রকারের ঘড়ি আছে। এখানে অনেক প্রকারের ঘড়ি আছে, ওখানেও রেখে দিয়েছে অনেক ঘড়ি। সেই ওমেগা, আমরা দেখতাম যে ওমেগা কোম্পানির ঘড়ি, ছোটোবেলায় দেখছি যে ওমেগা কোম্পানির ঘড়ি। এই ওমেগা কোম্পানির ঘড়ি আবার এখানে দেখলাম মিশরে এসে ওমেগা কোম্পানির ঘড়ি দেখতেছি। বাবা, অনেক ঘড়ি কালেকশন এখানে। এখানে অনেক প্রকার ঘড়ি কালেকশন। অনেক প্রকারের ঘড়ি এখানে, অনেক প্রকারের দোকানটাই শুধু ঘড়ির দোকান, একদম খালি ঘড়ি আর ঘড়ি 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 ঘড়ি। কত প্রকারের ঘড়ি আছে আপনি দেখতে পারবেন এখানে, অনেক প্রকারের ঘড়ি, কেসিও ঘড়ি। কত দাম তা আমি জানি না, তবে এখানে বিভিন্ন প্রকারের ঘড়ি আছে, অনেক প্রকারের ঘড়ি আছে এখানে, অনেক প্রকারের ঘড়ি। এখানে সব ঘড়ি আছে, এখানে ঘড়ি আছে, অনেক প্রকারের ঘড়ি আছে। এখন এই মোবাইলের যুগ এসে মানুষের ঘড়ি পরার যে টেন্ডেন্সি এটা কমে গেছে। এই ঘড়ির দিকে মানুষের নজর খুব একটা নেই। এটা ফসিল ঘড়ি। বাপরে বাবা, এত ঘড়ি তা চিন্তা করা যায় না, অনেক ঘড়ি। অনেক ঘড়ি এয়ারপোর্টে, এত ঘড়ি তা চিন্তা করা যায়, অনেক ঘড়ি। এয়ারপোর্টে দোকানগুলো আসলে খুবই সাজানো গোছানো, সব সাজানো গোছানো। আচ্ছা, দেখি আর কি, যতদূর দেখা যায় দেখতে থাকি। এই পাশে কি আছে তাও দেখি, ভিডিও করি আর কি। এখানে ওই যে মিশরের সংস্কৃতির উপরে নানান বই আছে, এই বইগুলো এখানে কিনতে পাওয়া যায়, এই আর কি। এগুলো সবই ওই মিশরীয় সংস্কৃতির ধারক বাহক, বিভিন্ন বৈষয়িক সব। এগুলোও তাই, ওই যে সেই মিশরীয় আংটি। এই যে বিভিন্ন প্রকারের ছবি আছে, খালি টাকা দেওয়া আর কেনা।
এই যে মিশরের ব্যাগগুলো, এই ব্যাগগুলো এখানে অবশ্য কোয়ালিটি ভালো, কিন্তু যেগুলো টুরিস্ট স্পট এগুলোতে দামটা বেশি। এখানে অবশ্য দাম বেশি, এয়ারপোর্টে দাম বেশি, টুরিস্ট স্পটে হয়তো কিছুটা কম নেয়, কিন্তু এখানে দাম বেশি, অনেক দাম বেশি। অনেক দাম বেশি। এগুলো সব খাবার দাবারের দোকান, সব খাবার দাবারের দোকান, বিরাট দোকান। বিরাট দোকান খাবার দাবারের। খালি সব সেন্টের দোকান, সেন্ট মানে আতর, তারপর হচ্ছে সুগন্ধির দোকান, মানে এগুলো সব সুগন্ধির দোকান। অনেক সুগন্ধির দোকান আছে এখানে। ওইদিকে ইমিগ্রেশন হচ্ছে, হোক, ইমিগ্রেশনের ছবি তোলা নিষেধ, ক্যামেরা কেড়ে নেয়, ওইদিকে যাওয়ার দরকার নাই। তো আমরা এইদিকেই ছবি তুলি। বিভিন্ন এখানে বিভিন্ন জিনিস, এয়ারপোর্টে অনেক জিনিস কিনতে পাওয়া যায়। এটা আঙ্গুরের সেই আঙ্গুর, এটা আপেল, এটা কমলা, এটা আঙ্গুর, বিভিন্ন টাইপের জিনিস থেকে যেগুলো ফলের, যেগুলো মানে আইটেম বিক্রি হয় সেগুলো আর কি। এগুলো অনেক কিছুই আছে, দেখার মতো অনেক কিছুই আছে। আবার এদিকে ওই ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে, এই যে ব্লুটুথ স্পিকার থেকে শুরু করে, হেডফোন থেকে শুরু করে অনেক কিছুই আছে এখানে। খালি খালি কিনে নেওয়া বাস হয়ে গেল, এই হলো ব্যাপার। অনেক কিছুই আছে। তো রাখি, আমরা অনেকক্ষণ মানে এয়ারপোর্টের ভিতরে ছবি তুললাম, অনেক কিছুই দেখলাম। আমার অবশ্য এয়ারলাইন্স একটু পরে ছাড়বে, তবে এখনও সময় আছে, প্রায় 45 মিনিট সময় আছে। তো দেখি তাড়াতাড়ি করে ঘুরে নিচ্ছি। এই হলো ব্যাপার, সময় আছে। আশেপাশে যেগুলো দোকান যা পাওয়া যায় একটু ঘুরে নিয়ে আমরা দেখছি যে কি কি পাওয়া যায় এখানে। এয়ারপোর্টে তো বিশাল এয়ারপোর্ট, আর অনেক দোকান, দোকানের শেষ নেই। সেই মিশরীয় এখন মানে ওটা এখন ইয়ে করবে, আকাশে উঠবে,
এই আকাশে উড়ার মুহূর্তে আমরা বিমানের গতি দেখতে পাচ্ছি, কি রকম ভাবে আকাশে উড়ে দেখা যায়। এখন স্পিড জোরে দিল, একদম স্পিড, হাই স্পিড। এই যে হাই স্পিড দিল, এখনো উপরে ওঠেনি, মানে এখনো মাটিতে আছে হাই স্পিড দিয়ে। এখনো আকাশে ওড়েনি, মানে হাই স্পিড চলছে। দেখা যাক কখন ওড়ে। এইবার উপরে উঠে গেছে, এইবার উপরে উঠে গেছে। মানে অবাক লাগে যে এত শত শত যাত্রী নিয়ে উপরে উঠে গেল বিমানটা, অনেক যাত্রী নিয়ে। মানে মিশরের আকাশ থেকে উড়াল দিল। মিশর মানে হচ্ছে মরুভূমি আর মরুভূমি, শুধু নীলনদ এলাকাটা একটু, নীলনদ এলাকার আশেপাশে একটু উর্বর কিছু মানে জায়গা আছে যেখানে চাষাবাদ হয়, তাছাড়া সব কিছুই আর কি মরুভূমি। নিচের বিল্ডিংগুলো এখন কেমন মনে হচ্ছে দেখেন, একদম মনে হচ্ছে যে ছোট ছোট ঘর আর কি। মানে এখান থেকে এখন কয়েক ঘন্টার জার্নি আর কি, বিমান আরো অনেক উপরে উঠে যাবে। আমরা দেখতে থাকি নিচের ভূমিগুলো।
ধীরে ধীরে সব কিছু ছোট আসবে, মানে আমরা অনেক উপরে উঠছি, ধীরে ধীরে নিচের সব কিছু এখন ছোট হয়ে যাচ্ছে। এই যে মরুভূমির বুকে, মিশরের যে মরুভূমি, খালি শুধু পাহাড় 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 আর মরুভূমি, কোনো গাছগাছালি নেই। এটাই চলবে, দীর্ঘক্ষণ চলবে। তো এই পর্যন্ত আপনারা কি আপনারা দেখলেন তো, নিচে সব কিছুই মরুভূমি, আর মরুভূমি, কোনো গাছগাছালি নেই, কিছু নেই, বিরাট মরুভূমি। তো এখানেই অফ রাখছি, সকলকে ধন্যবাদ জানিয়ে।